এটা কিন্তু চারটি কোনো কথা নয়, 83% পেয়ে আমরা প্রথম স্থান নিয়েছি। আজকের যে মন কি বাত অনুষ্ঠান ত্রিপুরাতে হচ্ছে, এটার রেজাল্ট আগামীকাল পাওয়া যাবে, আমাকে রতনবাবু যেটা বললেন, এবং এর কৃতিত্ব আপনাদের সবার। কিন্তু তার উপরও যার কৃতিত্ব আমাদের শ্রী রতন ঘোষ মহোদয়, ওনার নেতৃত্বে একের পর এক যেভাবে সব জায়গায় এই মন কি বাত অনুষ্ঠানের উনি আয়োজন করছেন, সবার সাথে আগের থেকে আলোচনা, এবং উনি বলছিলেন যে আজকের থেকে কিন্তু আবার আগামী যে লাস্ট রোববার সামনের মাসের সেই কাজ কিন্তু উনি শুরু করে দেবেন। ভারতীয় জনতা পার্টির কাজ করার পদ্ধতি একটু আরেক রকম। এখানে কিন্তু এরকম না যে মানে চুপচাপ রইলাম আর যখন যা খুশি যখন মনে হলো তাই করলাম। এখানে সারা বছর 365 দিন এবং 24/7 আমরা কিন্তু কাজ করি। আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে মন কি বাত অনুষ্ঠান সারা ভারতবর্ষকে আমাদের, আজকে আপনারা ভাবুন, এই একটা ভূতের মধ্যে মোহনপুরের এক ভূতের সাথে আপনারা সারা ভারতবর্ষে কিন্তু যুক্ত হলেন। এটা অত্যন্ত গর্বের বিষয়। একটা মালা যেরকম থাকে, মালা যেরকম একটা সুতোর মধ্যে গাঁথা থাকে, সেইভাবে মন কি বাত অনুষ্ঠানের যে অনুষ্ঠান উনি মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। আজকে আমি কিছুদিন আগেও দিল্লিতে আমি গিয়েছিলাম, সেখানে এআই সামিট হয়েছিল। তো সেখানে যে টেবিল আমাকে দেওয়া হয়েছিল, সেই টেবিলের পাশে বিদেশ থেকে বহু যারা ফরেনার্সরা ছিল, আমার মতো আরও কয়েকজন মুখ্যমন্ত্রীও সেখানে উপস্থিত ছিলেন, আমাদের যারা ইউনিয়ন মিনিস্টাররাও ছিলেন। তো বিভিন্ন টেবিলের মধ্যে আলাদা আলাদা সেইভাবে আগের থেকেই মানে ডেজিগনেটেড টেবিল ছিল। তা আমি যখন কথা বলছিলাম, পাশের এক দুজন ছিল, তাদের সাথে সবাইকে দেখলাম যে এআই নিয়ে এক একজন কোম্পানি করেছে বেশ বৃহৎ আকারে। তো আজকে এত বড় যে এআই ইম্প্যাক্ট সামিট মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্যোগে হলো, সেটা আমি ওখানে কেন আমাকে ইনভাইট করলো, সেখানে গেছি ডিনারের জন্য ইনভাইট, কিন্তু আমার এই এআই নিয়ে আমার রাজ্যে কিভাবে এআইকে নিয়ে কি করা যায়, সেখানে আমার কিন্তু একটা চিত্র কিন্তু আমি সেখানে পেয়েছি। একটা মানে আমি বুঝতে পারলাম যে এআই কোন জায়গায় গেছে আজকে, এবং সেইভাবে প্রতিটি রাজ্য যদি আমরা এআইকে আমরা যুক্ত করতে পারি, সমস্ত ডিপার্টমেন্টকে যদি যুক্ত করতে পারি,